তিনি তার পরবর্তী বংশধর, তার সন্তানাদিদেরকে তিনি ওসিয়াত করে গেছেন ইন্তেকালের আগে যে তোমরাও এই দিনকে গ্রহণ করো, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আল্লাহ তাআলা বলেন ওয়াসা বিহা ইব্রাহিম আয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইয়াকুব নবী তারা তার বংশধরকে, তার সন্তানাদিকে বলতেছেন, ইন্তেকালের আগে ওসিয়াত করতেছেন যে তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বীনকে নির্বাচিত করেছেন, এই সত্য ধর্ম তোমাদের জন্য নির্বাচিত করেছেন। অতএব তোমরা লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা এই দ্বীনকে গ্রহণ করো আর তোমরা মুসলমান না হয়ে, আত্মসমর্পণকারী না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। তার বংশধরকেও এই ওসিয়াত করে গিয়েছেন। এমনকি আমরা যে মুসলমান, আমাদের নামকরণ করেছেন আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা ইব্রাহিম, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নামকরণ করেছেন মুসলমান বলে। অতএব আমাদেরও ইব্রাহিম নবীর মতো আত্মসমর্পণ করতে হবে। এখান থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই মিল্লাতে ইব্রাহিমের পরিচয় আমরা পাইলাম যে আত্মসমর্পণ করা, আল্লাহ তাআলার সামনে মাথা অবনত করা, যে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মেনে নেওয়া। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের বিধান ছাড়া অন্য কোনো বিধান আমরা মানব না, মানি না। শুধু তাই নয়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে আরো কি আদর্শ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলেন যে ইব্রাহিম এবং তার অনুসারী যারা ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াত গ্রহণ করেছে তাদের মধ্যে তোমরা উম্মতে মুহাম্মাদি, তোমাদের জন্য রয়েছে উসওয়াতুন হাসানাহ, উত্তম আদর্শ। قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه, ইব্রাহিম এবং তার অনুসারী মুমিনদের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। সে উত্তম আদর্শ কি? মুসলমান মনে রাখবেন, এই উত্তম আদর্শ যদি আমরা ভালো করে না বুঝি তাহলেই আমাদের জীবন পরিচালনা করতে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। আমরা অনেক সময় টের পাইব না যে কোন ফাঁকে আমাদের ঈমানটা বের হয়ে গেছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয ক্বালু লিকাওমিহিম ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার অনুসারী যারা মুমিন, তারা তার সম্প্রদায়কে বলতেছিল, যারা ঈমান গ্রহণ করে নাই, বেঈমান কাফেরদেরকে বলতেছে, ইয ক্বালু লিকাওমিহিম ইন্না বুরাআউ মিনকুম, যে তোমরা জেনে রাখো তোমাদের সাথে ওমিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, এবং তোমরা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে তোমরা যেই জিনিসের ইবাদত করতেছো তার সঙ্গেও আমাদের কোনো সম্পর্ক নাই। স্পষ্ট ভাষায় তারা ঘোষণা দিচ্ছে, কোনো ভয় নেই, নির্ভয়ে তারা ঘোষণা দিচ্ছেন যে তোমাদের সঙ্গে এবং তোমরা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে যেই জিনিসের ইবাদত করতেছো তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। আল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. معزز محترم মুসল্লিন কিরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে দয়া করে মায়া করে সৈয়দুল আইয়াম, জুমার দিন, সৈয়দুল মাকান, আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। জিলকদ মাস চলতেছে, হজের মাস। জিলকদ মাস হলো হজের মাসের প্রস্তুতিমূলক একটা মাস, আর জিলকদ মাসের পরবর্তী যে মাস জিলহজ মাস, এটা হলো হজের মাস। আর এই দুইটা মাসই সম্মানিত 4টি মাসের অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র
কালামে পাকের মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহ তাআলার নিকট মাস হলো 12টি। এটা সেই দিন থেকে নির্ধারিত যেই দিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আসমান সমূহ এবং জমিন সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা এরপরে বলেন, মিনহা আরবা'তুন হুরুম, এই 12টি মাসের মধ্যে 4টি মাস হলো সম্মানিত। সেই 4টি মাস কি হাদিসের মধ্যে পাওয়া যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বছর হলো 12টি মাস, তার মধ্যে 4টি মাস মিনহা আরবা'তুন হুরুম, সালাসাতুন মুতাওয়ালিয়াতুন, তার মধ্যে 3টি মাস হলো ধারাবাহিকভাবে, যুল কআদা ওয়া যুল হিজ্জা ওয়াল মুহররম। একটা হলো জিলকদ মাস, 2 নম্বর জিলহজ, আর একটা হলো মুহররম। এই 3টি মাস ধারাবাহিকভাবে। আরেকটি মাস হলো জমাদি ও সানি এবং শাবান মাসের মধ্যবর্তী স্থানে অবস্থিত রজব মাস। এই 4টি মাস সম্মানিত। এই 4টি মাসের মধ্যে আমরা পাইলাম জিলকদ এবং জিলহজ, এই 2টি মাস সম্মানিত। এই সম্মানিত মাসের মধ্যে সব ধরনের যুদ্ধ বিগ্রহ এগুলো হারাম ছিল, এবং মুসলমানের জন্য কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকল মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, যে তোমরা এই মাসগুলোর মধ্যে নিজেদের উপর জুলুম করো না, অর্থাৎ তোমরা আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত হয় না। অতএব সেই সম্মানিত মাসের একটি মাস হলো জিলকদ মাস চলতেছে, সামনে জিলহজ মাস আসবে। আমরা চেষ্টা করবো এই মাসগুলোর মধ্যে, সারা বছরই তো গুনাহ থেকে বিরত থাকবো, তবে এই মাসগুলোর মধ্যে যেন বিশেষ করে আমরা আমাদের নেক আমলগুলো ভালোভাবে করি, আর আমরা সব ধরনের গুনাহ, সব ধরনের অন্যায় কাজ থেকে যেন আমরা বিরত থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তো সামনে আমাদের অনেক বড় 2টি ইবাদত আমাদের সামনে আসতেছে, আজিমুশ শান 2টি ইবাদত। একটি হলো হজ, আরেকটি হলো কুরবানি। হজের আলোচনা ইতিপূর্বে গত সপ্তাহে আমরা আলোচনা করেছি, হজের গুরুত্ব এবং ফজিলত নিয়ে আলোচনা হয়েছে। সামনে যেহেতু কুরবানি আসতেছে, কুরবানি আলোচনাও হবে, কুরবানির ইতিহাস নিয়ে আলোচনা হবে, বিধান নিয়ে আলোচনা হবে। কিন্তু এই হজ এবং কুরবানি, এই 2টি বিধানের সাথে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রসঙ্গটা ওতপ্রোতভাবে জড়িত। কুরবানির বিধান এবং হজের বিধান, কেননা হজের কেন্দ্রবিন্দু হলো বাইতুল্লাহ, এই বাইতুল্লাহর সাথে এবং সামনে কুরবানি আসতেছে, কুরবানির বিধানের সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার পরিবারের সঙ্গে একটা সুগভীর সম্পর্ক রয়েছে। অতএব সেই কুরবানির বিধান জানার আগে আমাদের হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে একটু জানা প্রয়োজন আছে কিনা, তার সম্পর্কে, তার মধ্যে আল্লাহ তাআলা আমাদের কি আদর্শ রেখেছেন সেগুলো সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করার অবশ্যই দরকার আছে। আজকে ইনশাআল্লাহ সেই মিল্লাতে ইব্রাহিম বা ইব্রাহিমী আদর্শ নিয়ে আমরা আলোচনা করব, বা আমরা জানতে পারবো যে মিল্লাতে ইব্রাহিম কি জিনিস, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে আমাদের জন্য কি আদর্শ আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। বলতেছিলাম যে আমাদের নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গেও হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা আপনার মজবুত বন্ধন রয়েছে, যেটা প্রমাণিত হয় আমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজের মধ্যে প্রত্যেক নামাজের শেষ বৈঠকে আমরা একটি দুরূদ পড়ি, দুরূদে ইব্রাহিম নাম বলি। এই দুরূদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন, এটা তো আল্লাহ তাআলার পক্ষ থেকেই এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। এই দুরূদের মধ্যে শেখানো হয়েছে, সমস্ত দুরূদ মানেই হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দোয়া করা, অর্থাৎ রহমত এবং শান্তির দোয়া করা। এই দুরূদের মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পরিবার বর্গের জন্য রহমত এবং শান্তির দোয়া করা হয়েছে। আমরা পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
অর্থ হলো যে আল্লাহ রাব্বুল, হে আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবার বর্গের উপর রহমত নাজিল করো, যেমনি ভাবে তুমি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার পরিবার বর্গের উপর তুমি রহমত নাজিল করেছো। ইন্নাকা হামিদুম মাজিদ, নিশ্চয় আপনি অতি প্রশংসিত, অধিক মর্যাদার অধিকারী। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, হে আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বরকত দান করুন যেমনি ভাবে, এবং তার পরিবার বর্গের উপর বরকত দান করুন যেমনি ভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার পরিবার বর্গের উপর আপনি বরকত দান করেছেন। ইন্নাকা হামিদুম মাজিদ, আপনি অতি প্রশংসিত, অধিক মর্যাদার অধিকারী। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবার বর্গের উপরও দোয়া করা হয়েছে, সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পরিবার বর্গের উপরও দোয়া করা হয়েছে। তাহলে আমাদের নবীর সঙ্গে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা মজবুত সম্পর্ক এই দুরুদের মাধ্যমে স্পষ্ট হয়ে যায়, ঠিক কিনা? এই দুরুদকে আসলে দুরুদ ইব্রাহিম বলা হয় কেন, এটা নিয়ে অনেকে প্রশ্ন করে বা অনেকের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব থাকে। আসলে এই ব্যাপারে অনেকগুলো মতামত রয়েছে, অনেকগুলো কারণ রয়েছে দুরুদে, এই দুরুদের নাম দুরুদ ইব্রাহিম বলে নামকরণের কারণ কি। যত দুরুদ আছে সমস্ত দুরুদের মধ্যেই হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামই শুধু রয়েছে, অন্য কোন নবীর নাম দুরুদের মধ্যে নেই। শুধু একটা মাত্র দুরুদ যার মধ্যে আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম পাই। যেহেতু অন্য সমস্ত দুরুদের মধ্যে অন্য কোন নবীর নাম নাই, আর শুধুমাত্র একটা দুরুদ ভিন্ন যার মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম পাওয়া গেছে, যার কারণে পরবর্তীতে মানুষ এটাকে দুরুদ ইব্রাহিম বলেই আখ্যা দিয়েছে। এই থেকেই হলো এই দুরুদ ইব্রাহিম নামকরণ। এখন কথা হলো যে আরেকটি প্রশ্ন থেকে যায় যে এই দুরুদের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের নাম কেন আনলেন? এগুলোরও প্রায় 7 থেকে 8টি কারণ রয়েছে। তার মধ্যে অন্যতম একটি কারণ হলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, প্রত্যেক আসমানে এক একজন নবীর সঙ্গে দেখা হয়েছিল, সমস্ত নবীর সাথে সালাম বিনিময় হয়েছে, কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে যখন দেখা হলো, তিনি সালামের আদান প্রদান তো হয়েছে, সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই উম্মতে মুহাম্মাদের জন্য কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সমস্ত উম্মতের জন্য সালাম পেশ করেছেন। বলেন সুবহানাল্লাহ। সমস্ত উম্মতের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম সালাম পেশ করেছেন। আল্লাহ তাআলা সেই কারণে এমন একটা সিস্টেম করে দিয়েছেন, পদ্ধতি দিয়ে দিয়েছেন যে কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে সমস্ত মুসলমান তারা নামাজের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য সালাত ও সালাম পেশ করবে, দুরূদ ও সালাম তার নামে পেশ করবে। এই কারণে তার নাম আনা হয়েছে। আরেকটি কারণ বলা হয়ে থাকে, সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবীদের আগ পর্যন্ত যত নবী এসেছে সমস্ত নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকে, ইসহাক আলাইহিস সালামের বংশ থেকে এসেছে। আর হযরত ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে শুধুমাত্র আমাদের নবীজি এসেছেন। ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে এর মধ্যে আর কোনো নবী আসেননি, শুধুমাত্র আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। অতএব আমাদের নবীর উপর দুরূদ সালাম পাঠ করার সাথে সাথে যদি ইব্রাহিম আলাইহিস সালামের উপর পাঠ করা হয়, তিনি যেহেতু আমাদের নবীর আগ পর্যন্ত যত নবী এসেছেন সমস্ত নবীদের পিতা, এজন্য তার প্রতি দুরূদ সালাম পাঠ করার কারণে আমাদের নবীর আগ পর্যন্ত যত নবী এসেছেন সমস্ত নবীদের উপর দুরূদ সালাম পাঠ করা হয়ে যায়। এই জন্যই এই দুরূদের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের নাম আনা হয়েছে। বুঝে আসছে তো বিষয়টা? আরো অনেকগুলো কারণ রয়েছে, যাও আমি ওদিকে যাব না। তো বলতেছিলাম যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে একটা মজবুত সম্পর্ক, একটা গভীর সম্পর্ক রয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আলোচনা কোরআনে পাকের মধ্যে প্রায় 63 জায়গায় এসেছে। প্রায় 63 জায়গায় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে অনেক আলোচনা এসেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের বিভিন্ন দিক কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করেছেন, আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আমরা যেন এখান থেকে কিছু শিক্ষা নিই। তার মধ্যে একটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারায় আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়ারগাবু আন মিল্লাতি ইব্রাহিম ইল্লা মান সাফিহা নাফসাহু ওয়া লাকাদ ইসতাফাইনাহু ফিদ দুনিয়া ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি নিজেকে নির্বোধ এবং বোকা বানিয়ে নিয়েছে, ওই ব্যক্তি ছাড়া কে আছে যে মিল্লাতে ইব্রাহিম থেকে বিমুখ হতে পারে?
অর্থাৎ যেই ব্যক্তি বোকা এবং নির্বোধ, এই ব্যক্তি কেবলমাত্র মিল্লাতে ইব্রাহিম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারে, নিজে বিমুখ হতে পারে। ওয়ালাকাদ ইসতাফাইনাহু ফিদ দুনিয়া, আমি হযরত ইব্রাহিমকে দুনিয়ার মধ্যে তাকে আমি নির্বাচিত করেছি। ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন, আর তিনি আখিরাতে থাকবেন নেককার সৎ লোকদের সাথে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চাচ্ছেন যে দুনিয়ার সমস্ত মানুষ যেন মিল্লাতে ইব্রাহিমের অনুসরণ করে। যে ব্যক্তি মিল্লাতে ইব্রাহিমের অনুসরণ করবে না, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন নির্বোধ এবং বোকা বলে আখ্যা দিয়েছেন। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমস্ত উম্মতকে লক্ষ্য করে বলেন, قل صدق الله فاتبعوا ملة إبراهيم حنيفا وما كان من المشركين। হে রাসূল, আপনি বলে দেন সাদাকাল্লাহ, আল্লাহ তাআলা সত্য বলেছেন। ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম, আমার উম্মতেরা তোমরা মিল্লাতে ইব্রাহিমের অনুসরণ করো, মিল্লাতে ইব্রাহিমের ইত্তেবা করো। ওমা কানা মিনাল মুশরিকিন, আর ইব্রাহিম নবী তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। আরেক আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি আদেশ করতেছেন। সরাসরি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করে বলেন, সুম্মা আওহাইনা ইলাইকা আন ইত্তাবি' মিল্লাতা ইব্রাহিম হানিফান ওয়া মা কানা মিনাল মুশরিকিন। আল্লাহ তাআলা বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার প্রতি আমি ওহী নাজিল করলাম এই মর্মে যে আন ইত্তাবি' মিল্লাতা ইব্রাহিম হানিফা, তুমি মিল্লাতে ইব্রাহিমের অনুসরণ করো। ইব্রাহিম নবী তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। মুসলমান হাজিরিন, এই আয়াতগুলোর মধ্যে স্পষ্টভাবে ফুটে উঠেছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, এমনকি আমাদের নবীজির মাধ্যমেও আমাদের সকলকে কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সকল উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন মিল্লাতে ইব্রাহিমের অনুসরণ করার আদেশ করেছেন। অতএব আমাদের জন্য উচিত হবে মিল্লাতে ইব্রাহিমের অনুসরণ করা। এখন কথা হলো, মিল্লাতে ইব্রাহিম কি? মিল্লাতে ইব্রাহিম কি এটা আমাদের জানতে হবে। মিল্লাতে ইব্রাহিম এটার শাব্দিক অর্থ হলো ইব্রাহিমী আদর্শ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আদর্শ রেখে গেছেন, সেই আদর্শের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শের অনুসরণ করো। ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ তোমাদের নিজেদের জীবনের আদর্শ হিসেবে গ্রহণ করে নাও। তাহলে সেই আদর্শ কি এটা আমাদের জানতে হবে। আয়াতের দিকে লক্ষ্য করলে বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন ওমাইয়া রাগাব আনহু ওমাইয়া রাগাব আন মিল্লাতি ইব্রাহিমা ইল্লা মান সাফিহা নাফসা ওয়া লাকাদ ইসতাফাইনাহু ফিদ দুনিয়া ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যে ব্যক্তি নির্বোধ এবং বোকা সেই কেবলমাত্র মিল্লাতে ইব্রাহিম থেকে বিমুখ হতে পারে। আর আমি তো ইব্রাহিম নবীকে আমি দুনিয়ার মধ্যে নির্বাচিত করেছি, আর তিনি কিয়ামতের দিন আখিরাতে তিনি থাকবেন সৎ লোক নেককার লোকদের অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিনের পরে মিল্লাতে ইব্রাহিমের পরিচয় দিচ্ছেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালামকে তার প্রভু তাকে বললেন, আসলিম, তুমি আত্মসমর্পণ করো। আসলিম মানে তুমি ওরা আত্মসমর্পণ করো। এটা শোনার সাথে সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, আসলামতু লিরাব্বিল আলামিন, আমি জগৎ সমূহের প্রতিপালকের সামনে আমি আত্মসমর্পণ করলাম। তাহলে যিনি আত্মসমর্পণ করবে তাকে বলা হয় আত্মসমর্পণকারী, অর্থাৎ খাঁটি মুসলিম। আত্মসমর্পণকারী অর্থাৎ খাঁটি মুসলিম বলা হয়। ইব্রাহিম নবী তিনি কেমন আত্মসমর্পণকারী হয়েছিলেন, কেমন মুসলিম তিনি হয়েছিলেন, আল্লাহ তাআলা তার ব্যাপারে পবিত্র কোরআনে কারিমের মধ্যে ঘোষণা দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যান ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা। ইব্রাহিম নবী তিনি ইহুদি ছিলেন না, ওয়ালা নাসরানিয়া তিনি খ্রিস্টানও ছিলেন না, ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা বরং তিনি ছিলেন একনিষ্ঠ আত্মসমর্পণকারী মুসলিম। ওমা কানা মিনাল মুশরিকিন, তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মাধ্যমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের
তিনি কেমন মুসলিম ছিলেন তার পরিচয় দিয়েছেন, যে তিনি কোনো ইহুদিও ছিলেন না, খ্রিস্টানও ছিলেন না, মুশরিকও ছিলেন না, তিনি ছিলেন একমাত্র একনিষ্ঠ আত্মসমর্পণকারী মুসলিম। অতএব হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো আমাদের জন্য খাঁটি মুসলিম হওয়া আবশ্যক। শুধু তাই নয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তো পরিপূর্ণরূপে আল্লাহ তাআলার সামনে নিজেকে আত্মসমর্পণ করেছেন। এতটুকুই ক্ষান্ত হননি, বরং তিনি তার পরবর্তী বংশধর, তার সন্তানাদিদেরকে তিনি ওসিয়াত করে গেছেন ইন্তেকালের আগে, যে তোমরাও এই দিনকে গ্রহণ করো, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আল্লাহ তাআলা বলেন, ওয়াসা বিহা ইব্রাহিম আয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইয়াকুব নবী তারা তার বংশধরকে, তার সন্তানাদিকে বলতেছেন, ইন্তেকালের আগে ওসিয়াত করতেছেন যে তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বীনকে নির্বাচিত করেছেন, এই সত্য ধর্ম তোমাদের জন্য নির্বাচিত করেছেন। অতএব তোমরা লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা এই দ্বীনকে গ্রহণ করো, আর তোমরা মুসলমান না হয়ে, আত্মসমর্পণকারী না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। তার বংশধরকেও এই ওসিয়াত করে গিয়েছেন। এমনকি আমরা যে মুসলমান, আমাদের নামকরণ করেছেন আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা ইব্রাহিম, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নামকরণ করেছেন মুসলমান বলে। অতএব আমাদেরও ইব্রাহিম নবীর মতো আত্মসমর্পণ করতে হবে। এখান থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই মিল্লাতে ইব্রাহিমের পরিচয় আমরা পাইলাম, যে আত্মসমর্পণ করা, আল্লাহ তাআলার সামনে মাথা অবনত করা, যে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মেনে নেওয়া, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের বিধান ছাড়া অন্য কোনো বিধান আমরা মানব না, মানি না। শুধু তাই নয়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে আরো কি আদর্শ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলেন, যে ইব্রাহিম এবং তার অনুসারী যারা ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াত গ্রহণ করেছে তাদের মধ্যে তোমরা উম্মতে মুহাম্মাদি, তোমাদের জন্য রয়েছে উসওয়াতুন হাসানাহ, উত্তম আদর্শ। قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه, ইব্রাহিম এবং তার অনুসারী মুমিনদের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। সে উত্তম আদর্শ কি? মুসলমান মনে রাখবেন, এই উত্তম আদর্শ যদি আমরা ভালো করে না বুঝি, তাহলেই আমাদের জীবন পরিচালনা করতে অনেক অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। আমরা অনেক সময় টের পাইব না যে কোন ফাঁকে আমাদের ঈমানটা বের হয়ে গেছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয ক্বালু লিকাওমিহিম ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার অনুসারী যারা মুমিন, তারা তার সম্প্রদায়কে বলতেছিল, যারা ঈমান গ্রহণ করে নাই, বেঈমান কাফেরদেরকে বলতেছে, ইয ক্বালু লিকাওমিহিম ইন্না বুরাআউ মিনকুম, যে তোমরা জেনে রাখো তোমাদের সাথে অমিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, এবং তোমরা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে তোমরা যেই জিনিসের ইবাদত করতেছো তার সঙ্গেও আমাদের কোনো সম্পর্ক নাই। স্পষ্ট ভাষায় তারা ঘোষণা দিচ্ছে, কোনো ভয় নেই, নির্ভয়ে তারা ঘোষণা দিচ্ছেন যে তোমাদের সঙ্গে এবং তোমরা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে যেই জিনিসের ইবাদত করতেছো তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। কাফারনা বিকুম, আমরা তোমাদেরকে মানি না, তোমাদেরকে আমরা মানি না। ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ হাত্তা, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষা এখানে উল্লেখ করতেছেন তাদের ভাষাটাই। তারা স্পষ্ট ভাষায় বলে দিচ্ছেন যে তোমাদের মাঝে এবং আমাদের মাঝে শুরু হয়ে গেল শত্রুতা এবং বিদ্বেষ, আবাদান, চিরকালের জন্য। তোমাদেরকে আমরা মানি না, তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, এমনকি তোমাদের সাথে এবং আমাদের মাঝে চরম শত্রুতা এবং বিদ্বেষ শুরু হয়ে গেল চিরকালের জন্য। ততদিন পর্যন্ত হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদাহ, যতদিন পর্যন্ত তোমরা এক আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস না করবে, এক আল্লাহর প্রতি ঈমান না আনবে, ততদিন পর্যন্ত তোমাদের সঙ্গে আমাদের শত্রুতা রয়ে যাবে। এই হলো উত্তম আদর্শের কথা, যে তারা দ্ব্যর্থহীন কণ্ঠে নির্ভয়ে তারা কাফের মুশরিকদেরকে বলে দিচ্ছেন যে তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, তোমাদেরকে আমরা মানি না। তুমি যদি রাষ্ট্রপ্রধানও যদি হও, তুমি যদি অনেক শক্তিশালী যদি হও,
তোমার কথাই যদি সারা দুনিয়ার মানুষও যদি উঠে বসে, তবুও আমরা মুসলমান, তুমি কাফের হওয়ার কারণে তোমার কথা আমরা মানি না, তোমাকে কোনোভাবেই আমরা মানতে পারি না, বরং তোমাদের সঙ্গে আমাদের স্পষ্ট শত্রুতা রয়েছে ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত তোমরা এক আল্লাহ তাআলাকে স্বীকার না করো। আল্লাহু আকবার বলেন। তাদের কেমন ঈমান ছিল, তারা স্পষ্ট ভাষায় তারা ঘোষণা দিচ্ছেন। শুধু তাই নয়, তারা বলতেছেন রব্বানা আলাইকা তাওয়াক্কালনা, রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। তারা দুনিয়ার এই কাফের মুশরিকদের সঙ্গে তাদের সম্পর্ক ছেদ করলেন এবং আল্লাহ তাআলাকে বলতেছেন, আল্লাহ আমরা তোমার উপর ভরসা করলাম, তোমার দিকে ফিরে আসলাম, তোমার কাছেই প্রত্যাবর্তন স্থল। এখানে হলো মূল আদর্শ। ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার অনুসারীরা কাফের মুশরিকদের ব্যাপারে তারা কঠোর ছিলেন। যারা ঈমান আনবে না তাদের সঙ্গে কোনো সম্পর্ক নাই, তাদের সঙ্গে তারা একাকার হয়ে যায় নাই, তাদের সঙ্গে তারা তাদের দাওয়াতও গ্রহণ করে নাই, তাদের সঙ্গে তাদের অন্তরঙ্গ বন্ধুও তারা বানায়নি। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য আয়াতে কাফের মুশরিক ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাতে স্পষ্ট ভাষায় নিষেধ করেছেন। এই সূরার শুরুতেই, সূরা মুমতাহিনার শুরুতেই আল্লাহ তাআলা বলছেন, লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুওয়াকুম আউলিয়া, আমার শত্রু এবং তোমাদের শত্রু অর্থাৎ সব ধরনের বিধর্মীদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করিও না। এজন্য আমাদের ভালোবাসা হবে আল্লাহ তাআলার জন্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ, যেই ব্যক্তি কাউকে ভালোবাসবে আল্লাহ তাআলার জন্য, আবার কারো সঙ্গে শত্রুতা পোষণ করবে আল্লাহ তাআলার জন্য, ওয়া আতা লিল্লাহ, কাউকে দান করবে আল্লাহ তাআলার জন্য, ওমানা লিল্লাহ, কাউকে দান করা থেকে বিরত থাকবে আল্লাহ তাআলার জন্য, ফাকাদ ইসতাকমালাল ঈমান, ওই ব্যক্তি কামেল মুমিন হয়ে যাবে। অতএব আমাদের ভালোবাসা হবে কার জন্য? একমাত্র আল্লাহ তাআলার জন্য, দুনিয়ার অন্য কোনো স্বার্থের জন্য নয়, একমাত্র আল্লাহ তাআলার জন্য ভালোবাসা হবে। আবার কারোর সাথে যদি বিদ্বেষ পোষণ করতে হয় সেটাও আল্লাহ তাআলার জন্য করতে হবে। কোন জায়গায় দান করব সেটাও আল্লাহ তাআলার জন্য করতে হবে, কোন জায়গা থেকে দান করা থেকে বিরত থাকবো সেটাও আল্লাহ তাআলার জন্য হতে হবে। তাহলেই আমরা ইব্রাহিমের আদর্শ গ্রহণ করতে পারবো। মুসলমান হাজিরিন, ইব্রাহিমের আদর্শ নিয়ে আলোচনা করতেছিলাম। ইব্রাহিমের আদর্শ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে আমরা কি আদর্শ পাইলাম? এই আদর্শের দুইটা দিক। এক নম্বর হলো আল্লাহ তাআলার সামনে পরিপূর্ণরূপে আত্মসমর্পণ করতে হবে, একমাত্র আল্লাহ তাআলাকে হুকুমদাতা বিধানদাতা মানতে হবে। দুনিয়ার সব কিছু একদিকে যদি চলে যায়, আমার একমাত্র আল্লাহ তাআলার বিধানকে আমার মানতেই হবে। দুনিয়ার কোনো স্বজন প্রীতির কোনো সুযোগ নেই, কোনো বড় ভাই, কোনো ছোট ভাই, কোনো অমুক নেতা তমুক নেতার কোনো সুযোগ নেই। আল্লাহর বিধান যেখানে আসবে সেখানে অন্য কোনো ব্যক্তির বিধান চলবে না। এরকম ভাবে আল্লাহ তাআলার সামনে আত্মসমর্পণ করতে হবে। আর দুই নম্বর পয়েন্ট হলো যে সমস্ত শিরক এবং মুশরিকদের সঙ্গে বারাত ঘোষণা করতে হবে, তাদের সঙ্গে সম্পর্ক ছেদ করতে হবে, তাদের সঙ্গে কোনো সম্পর্ক করা যাবে না। কাফের মুশরিক ইহুদি খ্রিস্টানদের যতভাবে তাদের সঙ্গে সম্পর্ক ছেদ করা যায়, যত ধরনের আসবাব আছে, যত পদ্ধতি আছে, সব ধরনের পদ্ধতি অবলম্বন করাটাই হলো এই ইব্রাহিম আদর্শ গ্রহণ করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে উত্তম আদর্শ গ্রহণ করে চলার তৌফিক দান করুন। আমিন। আখির দাওয়ানা।